তোমাদের সাথে আজকে আবারও একটা শাকের রেসিপি শেয়ার করব। এই শাকটা যেন অনেকেই পছন্দ করো না, কিন্তু আমি যেই পদ্ধতিতে আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো, এই পদ্ধতিতে তোমরা রান্না করে খেলে দেখবে যে খেতে চায় না সেও কিন্তু খাবে আঙ্গুল চেটে, এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে না প্রথমে আমি কিছু সবজি ভেজে নেব। প্রথমে দিয়েছি বেগুনগুলো দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি বেগুনের পরিমাণে, দিয়ে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু বেগুন আমার ভাজা হয়ে গেছে। আবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ওই তোমার আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার ওই একই কড়াইতে আমি দিয়ে দেব শিমগুলোকে দিয়েও আমি শিমগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো শিমও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর সবজি ভাজতে ভাজতে না কড়াইতে একটু দাগ হয়ে গেছে, সেটা তোমরা কিন্তু অ্যাভয়েড করো। তো শিমগুলো নামিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে 2 চা চামচ দিয়েছি সাদা তেল, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি না 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে তুলে রেখেছি, সেটা হয়তো ভিডিওতে কোনো কারণে ওঠেনি। তো দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 8-10 কোয়া রসুন থেতু করে দিয়েছি। রসুনটা অবশ্যই থেতু করে দেবে। দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। রসুনটা যখন রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওই বথুয়া শাকগুলোকে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ বথুয়া শাক ভীষণ নরম, অল্প সময়ে কিন্তু মিশে যায়। যেহেতু সবজির সাথে দেবো সেই জন্য একটু বড় বড় কেটে নিয়েছি। সামান্য একটু নুন হলুদ দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, 1.5 চা চামচ দিয়েছি রসুন। নুনটা কিন্তু বুঝে শুনে দেবে, কারণ সবজির সাথে কিন্তু নুন ব্যবহার করা হয়েছে। আর কাঁচা লঙ্কাটা অবশ্যই গোটা দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে বেশ ভালো করে তোমার সবজিটাকে শাকটাকে একটু সেদ্ধ হয়ে গেছে যখন, দেখো বথুয়া শাক কিন্তু অল্প সময়ই সেদ্ধ হয়ে যায়, কোনো জল কিন্তু ব্যবহার করবে না। তখন শাকটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়েছি। সবজি কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ। শাকটা যখন হয়ে আসবে সেই মুহূর্তে আমি সবজিগুলো দেবো। দিয়ে বেশ ভালো করে শাকের সাথে 1-2 মিনিট নেড়ে চেড়ে ওই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করো এই শাকটা এতটাই সুস্বাদু হয়, যারা রুটি খাও তারা কিন্তু রুটির সাথেও খেতে পারো। ভীষণ ভীষণ ভালো। আর গরম ভাতে তো কোনো কথাই নেই, এই শাকটা অতুলনীয় হয়। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।